আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এর থিওরি পরীক্ষা হয়ে গেছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেনও ভালো ছিল। এখন তোমাদের সামনে যেটা প্রেসার সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা। জিওগ্রাফি প্র্যাকটিক্যালে অবশ্যই তোমাদের পাশে থাকবো। আজকে একটা আয়ত লেখো ডেটা দিয়ে তোমাদেরকে একদম গ্রাফ পেপারে ছবি এঁকে দেখাবো। এর আগে একটা কথা বলি, আমার কিন্তু ক্লাসে অর্থাৎ স্কুলের কথা বলছি, আয়তলেখ করানো হয়েছে, তোমরা পদ্ধতিটা জানো। আয়তলেখ বাদ দিয়েও সমস্ত বিষয়গুলোই হয়েছে, তাও প্রত্যেকটা ক্লাস পরপর ফলো করবে। রিমোট সেন্সিংয়ের ক্লাস কিন্তু এখনও হয়নি, সেই ক্লাসগুলো পরপর আসতে থাকবে। তো চলো আজকে আয়তলেখ একটা ডেটা থেকে অঙ্কন প্রণালী তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। দেখে নাও, প্রদত্ত সারণীতে 40 জন ছাত্রছাত্রীর ভূগোলের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আয়তলেখ অঙ্কন করো। এখানে ভূগোলের প্রাপ্ত নম্বর 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 2 জন, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে 9 জন, 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে 17 জন, 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 8 জন, 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 4 জন। এই যে ডেটাটা দেয়া আছে এর বেসিসে কি ছক তৈরি হবে এবং তারপরে গ্রাফে আঁকা সম্পূর্ণটাই দেখাবো। তাহলে এই ছকটার পরে আমি তোমাদেরকে যেই ছকটা স্কেলে ফেলে হবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে যে ছকটা তার বেসিসে আমি এটা তৈরি করলাম, এরপরে গ্রাফ যেটা আঁকা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে যেটা শ্রেণীসীমানা, প্রাপ্ত নম্বরের যে শ্রেণীসীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, দেখো এই বরাবর লিখেছি। তাহলে ব্যবধান কত? দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 10, তাই প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে 10, 10, 10, 10 করে লিখলাম। এরপরে যেটা করব সেটা 1 সেমিতে ব্যবধান কত না, এই যে 10-এর জন্য অর্থাৎ এখানে 10 নম্বরের যে গ্যাপ সেটা আমি 1 সেমিতে দেখাবো। তাই এখানে স্কেল হবে 1 সেমিতে 10 নম্বর। 1 সেমিতে 10 নম্বর যদি হয় তাহলে 10-এর জন্য 1, আবার 10-এর জন্য 1, 10-এর জন্য 1, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে 10 নম্বরের জন্য 1 সেমি, 1 সেমি, 1 সেমি, 1 সেমি করে এদিকে যাব। এরকম কটা হবে? যটা ডেটা আছে 1, 2, 3, 4, 5। এরপরে যে স্কেলে ধরা এইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, সেখানে আমাদের লোয়েস্ট দেখতে হয়, হাইস্ট দেখতে হয়। হাইস্ট হচ্ছে 17 সেন্টিমিটার পর্যন্ত উপরের দিকে উঠবে, আর লোয়েস্ট হচ্ছে 2 সেন্টিমিটার পর্যন্ত উপরের দিকে উঠবে। তো যদি গ্রাফে 17 সেন্টিমিটার পর্যন্ত উপরের দিকে উঠে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সেন্টিমিটার পর্যন্ত উঠবে। অর্থাৎ গ্রাফটা সবচেয়ে লোয়েস্ট যেটা এতদূর পর্যন্ত, হাইস্ট যেটা 17 পর্যন্ত উঠবে। ফলে আমার এইটাই ধরা আদর্শ হবে যে যেই ডেটাটা আছে সেটাই রেখে দেব। তার জন্য কি ধরতে হয়েছে না 1 সেমিতে 1 জন, এগুলো তো জন, 2 জন পেয়েছে এত নম্বর, 9 জন পেয়েছে এত থেকে এতর ভিতরে নম্বর, তাই লিখব 1 সেমিতে 1 জন। এটা জন লেখা আছে, একটু পরিষ্কার করে দেখে নিও। এবার তার মানে মাপটা যখন আমি এইগুলো সব সেমিতে যাবে, 2 সেমি, 9 সেমি, 17 সেমি, 8 সেমি, 4 সেমি। এবার এঁকে দেখাচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, দেখো তোমাদের ওই ডেটাটার ভিত্তিতে বর্ষা আঁকছে। প্রথমেরটাতে 2 সেন্টিমিটার, তারপরটা কত আছে 9 সেন্টিমিটার, উপরের দিকে 9 সেন্টিমিটার তোলো। হ্যাঁ, ওখানেও 9 হবে, দিয়ে ওর মাথাটা জয়েন করে দেয়। হ্যাঁ, পরপর দুটো 9। তাহলে আয়তলেখর যে আয়তাকার ব্যাপারটা সেটা আসবে। হলো, তারপরে একটু ডেটাটা দেখিয়ে দাও কত আছে 17, তারপরটা 17 পর্যন্ত গুনে ওঠো। ওর মাথাটাতেও 17 করতে হবে, মানে এক ঘরে পুরোটা 17 যাবে। 1 সেন্টিমিটার ব্যবধান, পুরোটা 17। তারপর এটা কত আছে ডেটাটা দেখিয়ে দাও। 8, পুরো 1 সেমি জুড়ে, 1 সেমি ব্যবধান, 1 সেমি জুড়ে 8 যাবে। দেখি তারপর ডেটাটা পরিষ্কার করে দেখাও। 8-এর পরে 4, ওটাই লাস্ট, তাই তো? এবার কি লিখেছো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ কোথায় লিখেছো সেটা বলে দাও। উপরে আয়তলেখ হেডিং করো,
এই যে উপরে লেখো বা সাইডে লেখো বলছি, এগুলোই কিন্তু ছবিটার আসল গয়না। এই গয়না দিয়ে না সাজালে তখন নম্বর কমবে। এত লেখো, এত কাটাকাটি হবে না। ওয়াই অক্ষ কী ধরেছো, আবার আবার ডেটাতে দেখাও, ছকে দেখাও ওয়াই অক্ষ কী করেছো। ছাত্র সংখ্যা না, ছাত্র সংখ্যা 1 সেমিতে জন লিখো, 1 সেমিতে 1 জন। এক্স অক্ষে কী লিখেছো দেখাও। এখানে 1 সেমিতে 1 নম্বর দিয়ে 10 নম্বরের জন্য 10 সেমি অর্থাৎ 1 ঘর পুরো যাচ্ছে। এটি হচ্ছে স্কেল, সুন্দর করে লিখে ঠিক আছে। আজকে বর্ষা করলো, তোমরা সবাই প্র্যাকটিস করে নেবে।